গরমকাল তো চলেই এলো, আর আমার মতো যারা যারা আগাম সবজি করেননি তাদের জন্য আজকের ভিডিও। আমি কিন্তু এবার আগাম সবজি করিনি, কারণ কয়েকবারই ঠকেছি। আগাম সবজি করে প্রচুর পরিমাণে পরিশ্রম হয়, ফলন তুলনামূলকভাবে কম এবং রোগবালাই বেশি। তার উপরে কিন্তু এখন রমজান মাস চলছে, সব মিলিয়ে কিন্তু আমি আগাম সবজি করা একেবারে স্টপ রেখেছি। ঢ্যাঁড়স গাছগুলি লাগানো ছিল আগে, তো সেগুলোই কিন্তু হয়েছে। তো চলেন ঢ্যাঁড়স গাছে পানি দিতে দিতে শেয়ার করি আপনাদের সাথে যে আমি এপ্রিল মাসে কি কি সবজি রোপণ করব আমার ছাদ বাগানে। আর আমার সাথে সাথে কিন্তু আপনারাও এই সবজিগুলি চাষ করতে পারেন। আর আমি যেগুলি চাষ করব সেগুলি কিন্তু গরমের সেরা সবজি। প্রত্যেকটা সবজিই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ফলন দেয় টবের গাছেও, তো সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমেই আসি গরমের সবজি, যেহেতু আমি ঢ্যাঁড়স দিয়ে ভিডিও করছি শুরুতে, তো ঢ্যাঁড়স কিন্তু খুব ভালো হয়। আর এতক্ষণে আপনারা সেটা কিন্তু বুঝে গেছেন। আমি এই পর্যন্ত এই গাছগুলিতে একটুকুও সার দিই নাই। মাটি তৈরির সময় যেই সারটুকু ছিল সেগুলি দিয়েই কিন্তু এই পরিমাণে ঢ্যাঁড়স ধরেছে আর এত সুন্দর গাছ হয়েছে। তো আপনারা কিন্তু খুব ভালো মতোই ঢ্যাঁড়স চাষ করতে পারেন ছোট ছোট টবের ভিতরে। আর একটু ঢ্যাঁড়স কিন্তু বেশি পরিমাণে গাছ লাগাবেন, এই ধরেন 15 থেকে 20টা, তাহলে কিন্তু আপনার আর বাজার থেকে কিনে খেতে হবে না। আমি কিন্তু চেষ্টা করি আমি যে সবজিটা চাষ করি সেটা যেন বাজার থেকে কিনে খেতে না হয়। এতে করে আমার ফ্যামিলির বাকি সদস্যের বাগানের প্রতি আমার গার্ডেনিংয়ের প্রতি কিন্তু আগ্রহটা বেড়ে যাবে, আপনারও কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই চেষ্টা করবেন যেই সবজিটা চাষ করবেন সেটা যেন আর কিনে খেতে না হয়, এভাবেই কিন্তু চাষ করবেন। তো এই যে আমি কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি, আর গরমকালে কিন্তু পুদিনা পাতার বিভিন্ন ধরনের শরবত কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু পুদিনা পাতা অবশ্যই করবেন, ছোট্ট একটা ছড়ানো পাত্রে লাগিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস। মাঝে মধ্যে খুব কম পানি লাগে, 2-1 দিন পরপর পানি দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরেই চলে আসি সবার জনপ্রিয় আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের সবজি লাউ, একটা সুন্নতি খাবার। তো এটা কিন্তু খুব অনায়াসে হয়ে যায় একটা বড় ধরনের টবে। ছোটোতেও হয়, কিন্তু একটু সারের পরিমাণটা বেশি লাগে। আপনারা যদি ছোটো টবে করতে চান তো পর্যাপ্ত পরিমাণে জৈব সারের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তারপরে চাল কুমড়া খুব ভালো হয় ছাদে, লাউয়ের থেকেই কিন্তু চাল কুমড়া অনেক ভালো হয়। আপনি যদি একটা গাছ রাখেন টবে, একটা ছাদে রাখেন, তাহলে কিন্তু আপনার আর কিনে খেতে হবে না। মিষ্টি কুমড়া আমার কাছে অতটা ভালো লাগে না, তারপরেও বলি আপনাদের যাদের মিষ্টি কুমড়া ভালো হয় তারা কিন্তু মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। তাছাড়াও ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলি কিন্তু অনায়াসেই হয়ে যায়। আমি কিন্তু চিচিঙ্গা চাষ করে দেখেছি, ধুন্দুলও কিন্তু মাশাল্লাহ অনেক ধরে, শুধু একটু সঠিক পরিচর্যার দরকার। সবার পছন্দের একটা সবজি যেটা আমরা সালাদ হিসাবে কিংবা রান্না করে খেয়ে থাকি সেটা হলো খিরাই বা শসা। এটা কিন্তু ছাদ বাগানে বেশ ভালো হয়ে যায়, খুব ভালো মতোই হয়, অনেক ফলন হয়, শুধুমাত্র একটু পানির বিষয়টা খেয়াল রাখতে হয়। শসার চাষের ক্ষেত্রে পানিটা একদম কম পরিমাণে দিতে হবে, যখন মাটিতে হালকা রস থাকবে কিংবা গোড়াটা শুকিয়ে যাবে, পাতা নেতিয়ে পড়বে না, ঠিক সময়ে পানি দিলে কিন্তু হয়ে যায়। তো এরপরে আসি মরিচ চাষের কথা। মরিচ তো 12 মাসই চাষ করা যায়। মাশাল্লাহ দেখেন কত মরিচ ধরে আছে। কয়েকদিন আগেই কিন্তু আমি কিছু উঠিয়ে নিয়ে গেছি। আর একটা মাস ধরে আমার এই মরিচ গাছে 2-1 দিন পর পর পানি দেওয়া ছাড়া আর কোনো রকম আমি সার দেই নাই। তাতেই দেখেন কত সুন্দর মরিচ ধরে আছে। তো আপনারা কিন্তু অবশ্যই 12 মাস এভাবে করে মরিচ চাষ করবেন। মরিচ কিন্তু বিনা যত্নেই হয়ে যায় বলা যায়। তারপরে আসি শাক। শাক কিন্তু ছাদে অনায়াসে হয়ে যায়। তো আমি যেই শাকগুলি চাষ করে থাকি, এমন ভালো ফল পেয়েছি, সেগুলিই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি কলমি শাক, তারপরে লাল শাক, মূলা শাক, ডাঁটা শাক, পাট শাক কখনো করিনি, তারপরও হচ্ছে বেশ ভালোই হয়। আর আমার গত সিজনের সবথেকে সেরা যে শাকটা হয়েছিল, সব শাকই ভালো হয়, তবে মানে এটা অনেক দিন পর্যন্ত খেয়েছিলাম একবার লাগিয়ে, সেটা হলো পুঁই শাক। আর পুঁই শাক লাগাতে কিন্তু মোটেও ভুলবেন না। পুঁই শাকে অনেকেই মনে করে হয়তোবা পানি বেশি লাগে, কিন্তু না,
একবার লাগিয়ে আমরা বারবার খেতে পারবো পুঁই শাক। শুধুমাত্র এই পানির বিষয়টা খেয়াল রাখতে হবে। পুঁই শাক কিন্তু পানি পছন্দ করে না। আর একটা জনপ্রিয় সবজির কথা বলতেই ভুলে গেছি, সেটা হলো বরবটি। অনেকেই আমরা 12 মাসি ছিম চাষ করে থাকি, তো স্বাদের কিন্তু হেরফের হয়ে যায় 12 মাসি ছিমে, তো খেতে ভালো লাগে না, আবার ফলন তুলনামূলকভাবে কম হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো 12 মাসি ছিমের বদলে কিন্তু আপনারা বরবটি চাষ করতে পারেন। বরবটি তো সারা বছরই হয়ে থাকে, কিন্তু গরমকালে খুব ভালো হয়। এটা খাটো জাতেরও করতে পারেন, আবার হচ্ছে বড় গাছেরও করতে পারেন। আমি দুটোই চাষ করেছিলাম, তবে আমার ছাদে পাখির অত্যাচারের কারণে গত বছর ফলন তুলনামূলকভাবে কম পেয়েছি। তবে হ্যাঁ, এবার কিন্তু পাখি তাড়ানোর ট্রিক্স কিন্তু জেনে গেছি। এবার আশা করি বরবটিতে ভালো ফলন পাবো। চেষ্টায় আছি এই সবজিগুলি লাগানোর। দোয়া করেন আমার জন্যে। আর হচ্ছে আমি কিভাবে করি সেটা জানতে আমার সাথেই থাকুন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লেগে থাকলেই কিংবা কাজের মনে হলে শেয়ার করে দিতে পারেন। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি। এখন কিন্তু সজনে 12 মাস চাষ করা যায়, খুব ভালো ফলন দেয়। আমার একটা সজনে গাছ আছে, প্রচুর পরিমাণে হয়। তো আপনারা অবশ্যই সজনে গাছটা ছাদে রাখবেন, একটা রাখবেন, তাহলেই দেখবেন পাতা, ফুল, সবজি সবই খেতে পারছেন। তো খুব সহজেই কিন্তু ছাদ বাগানে হয়ে যাচ্ছে এখন সজনে গাছ। আমি প্রথমে তো ভাবতেই পারিনি যে ছাদেও আবার সজনে গাছ হয়। যখন নিজের গাছে ধরেছে তখন কিন্তু খুব ভালো লেগেছে। আর করলা লাগাতে ভুলবেন না। করলা লাগানো চাষ করাই কিন্তু খুব সোজা। বাজার থেকে একটা পাকা করলা এনে বীজগুলি টবে ছড়িয়ে রাখলেই দেখবেন খুব সুন্দর মতো গাছ হয়েছে। আর সেখান থেকেই আপনি প্রয়োজনীয় করলা পেয়ে যাবেন, বাজার থেকে আর কেনা লাগবে না।